মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজ প্রায় এখন সকাল 7:30টার মতো বাজে। তো ভিডিও এখন থেকে শুরু করলাম। তো মামাকে পাশের বাড়িতে দিয়ে আসছি সকালবেলায়। তো একটু আজকে প্রচণ্ড গরম, মেঘলা করেছে। তো ওকে একটু পাশের বাড়িতে দিয়ে আসলাম, একটু বাইরে খেলা করবে, তারপর ওর একটু শরীরটাও সুস্থ লাগবে। তো এখন জলখাবার বানাবো। জলখাবার আজকে কিছু বানাবো না, তো একটু চা বানাবো আজকে, আর বিস্কিট তো রয়েছে, বিস্কিট দিয়ে আজকে জলখাবারটা সেরে নেব। তো তোমার এদিকে একটু বাইরের দিকটা দেখো, এখন কিন্তু প্রায় 9টা বেজে গেছে, কিন্তু একদম আকাশটা মেঘলা। বানিয়ে দেবো, সঙ্গে মামামের খাবারও বানিয়ে নেব। তো চলো একদম চা আর মামামের খাবার বানিয়ে দেখা হচ্ছে। আমাদের দিকে তো আর কোনো কিছু দেখানো হলো না, জল খাবার খাওয়া হয়ে গেছে। মামা একটু চিড়চিড় করছিল, শরীরটা তো ভালো নেই, তো একটু চিড়চিড় করছিল বলে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। আমি স্নান টান সেরে নিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো এখনও ঘুমোচ্ছে। তো চলো এখন বাসনপত্রগুলো ধুয়ে নিই ঝটপট করে, নইলে ও উঠে পড়লে কিন্তু আবার মানে ওর শরীরটা ভালো নেই বলে, নাইলে কিন্তু ও খেলা করে। তো এখন চলো বাসনপত্রগুলো ধুয়ে নিই, তারপরে একবারে রান্না বসাবো। কিন্তু একদমই রোদ বেড়ায়নি, প্রচণ্ড মেঘলা, জানিনি বৃষ্টি হবে কি না। বৃষ্টি হলে খুবই ভালো হয়, কারণ গরমও প্রচণ্ড। রাত্রিবেলা পুরো গরমে মামামের অবস্থা একদম মাথা পাতা পুরো ঘেমে যায়। তো কিছু করার নেই, কী আর করবো, মানে দরজা খুলেও ঘুমানো যায়নি, কারণ রাত্রিবেলা দরজা খুলে ঘুমোলে কখন কি বিড়াল টিড়াল ঢুকে যায়, তো সেই জন্য ঘুমানো যায়নি। কিন্তু এখানে কোনো মানে খারাপ কোনো দিক নেই যে দরজা খুলে ঘুমালে কেউ এসে ঢুকে যাবে, এরকম কিছু নয়। তো শুধু বিড়াল টিড়ালেরই ভয় লাগে, রাত্রিবেলা কখন কি এসে ঢুকে যাবে, বাচ্চা আছে, তো ওই জন্যই দরজা খুলে ঘুমানো যায়নি। নইলে কিন্তু দুটো জানলাই কিন্তু খোলা থাকে, কিন্তু এই জন্যই গরম এত প্রচণ্ড পরিমাণে রাত্রিবেলা ঠিকঠাক ঘুমানো যায়নি। তো মামা ওই জন্য ঘুমিয়ে পড়েছে। এখন দেখো তোমাদের দিকে একটা জিনিস দেখাই বা জানাই, এই যে এটা দেখছো তো, এটা তো পানমৌরির জল। এই পানমৌরির জলটা কিন্তু বাচ্চার মানে 6 মাসের বাচ্চার গ্যাস, মানে পেট ফুলা, পায়খানা করছে নি, শরীর গরম, এরকম যদি কেউ বুঝো তাহলে এইভাবে মৌরি ফুটিয়ে তার জলটা খাওয়াতে পারো। তো এটাকে আমি প্রথমে 1 কাপ জল নিয়ে বেশ কিছুটা মৌরি দিয়ে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ ফুটিয়ে দেখো এর কালার দেখো কেমন আসছে, একদম হলুদ হলুদ কালার হয়ে গেছে, মানে মৌরির সব কষ ছিল সেটা জলে ছেড়ে দিয়েছে। ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে জলটাকে সারা দিনে 2 চামচ করে প্রায় 7-8 বারের বেশি খাইয়ে দেব। তো কালকে আমার মেয়ের একটু গ্যাসের সমস্যা হয়েছিল, গ্যাসের বলতে পেটটা একটু ফুলা লাগছিল, ওষুধ তো খাইছি, তো ফুলা লাগছিল। তার ওষুধ খাওয়ানোর পরেও যদি তোমরা এইটা খাওয়াতে পারো, বাচ্চার অনেকটাই তাড়াতাড়ি রিকভার করবে। তো এদিকে দেখো বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, আর ওই দেখো মামাম কিন্তু এখনও ঘুমোচ্ছে, দেখছো তো, ওই দেখো মামাম কিন্তু এখনও ঘুমোচ্ছে। যেই গদিটায় সুই করাতাম সেটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, মানে বাচ্চার মানে মাথা পাতা ঘেমে যেত, তো সেই জন্য সেটাকে এখন তুলে দিয়েছি। এখন শুধু মাদুর আর কাঁথার ওপরেই সুই করাই। তো আমরাও শুই রাত্রেবেলা, প্রচণ্ড গরম, ওই গদি থেকে এত পরিমাণে মানে গরম একটা ভাব উঠে কি না, সেই জন্য গদিটাকে সরিয়ে দিয়েছি। তো এখন ওতেই শুই, ওই জন্য ওকেও ওইখানেই শুই করেছি। তোমরা হয়তো ভাববে যে গদিতে শুই না করিয়ে আবার কেন নিচে শুই করালো, তো ওই জন্যই শুই করিয়েছি। তো এখন সন্ধ্যা প্রায় 7:30টার মতো বাজে। মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই। আজকেও সন্ধ্যাবেলা একটু মানে অস্বস্তি করছিল, ওর মনে হয় কাঁদছিল, তো এখনও ঘুমিয়ে পড়েছে। তো আমি সেই সময় একটু গুছিয়ে রাখি ঘর যাওয়ার জন্য জিনিসপত্র, কারণ বাচ্চা নিয়ে অনেক কিছুই নিয়ে যেতে হবে। আমাদের জিনিসপত্র আমরা কিছুই নেব না, তবুও বাচ্চার জিনিসগুলো তো নিতেই হবে। তারপরে ওর আবার ভ্যাকসিন আছে এই মাসে, তো ঘরে যেই ভ্যাকসিনটা নেব, তো সেই ভ্যাকসিনের জন্য ওষুধপত্র সব কিছু নিয়ে যেতে হবে, ওর খাবারপত্র সব। তো জামা কাপড় তো নিয়েই যাব। তো এই যে এইখানে দেখো, এই যে
তাকটা এটা এই আলমারির মতোটা এটা একটু গুছিয়ে নেবো, নইলে এসে কিন্তু অনেক কষ্ট হবে। আসার পরে প্রচণ্ড ঘর নোংরা হয়ে থাকবে, কারণ এখানে তো রাস্তার ধারে ঘরটা, বিল্ডিংটা, তো বিল্ডিংয়ে প্রচণ্ড ধুলা হয়, তো চারিদিক ধুলাময় হয়ে থাকে। তো সেই জন্য এসে তো চারিদিক পরিষ্কার করতেই হবে। তার মধ্যে আবার ফ্রিজটাও না একটু গন্ডগোল করছে, জানো তো ফ্রিজটা কেমন গন্ডগোল করছে। কাঁচা মাছ যদি ডিপ ফ্রিজে রাখি কি না, একটা যেমন বাজে একটা গন্ধ উঠছে মাছগুলো আর খাওয়া যাচ্ছে না। তো কি করব, তোমরা যদি জেনে থাকো একটু বলো তো। আর এদিকে এটা চলো গোছ করে নিয়ে এখন। দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো মামামের বাবার জামাগুলো এইদিকে ছিল, তো ওটাকে এখন এদিকে রেখেছি, বেডশিটগুলো এদিকে রেখেছি, মামামের এই পেপারগুলো এদিকে রেখেছি। মানে মামামের জিনিসগুলো সব নিচে রয়েছে, বাকি জিনিসগুলো সব উপরে আছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।